হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। তো আজকের পাঠ হলো শ্রীমদ্ ভগবদ গীতার ২য় অধ্যায়ের ২১তম শ্লোক। তাহলে চলো আর দেরি না করে শুরু করি। শ্লোকটি হলো বেদা বিনা সিনং নিত্যং যো এন যম বেয়ম কথংস পুরুষ পার্থং কং ঘাততি হন্তি কম। এই শ্লোকটি সহজ অর্থ হলো, হে অর্জুন, যে ব্যক্তি এই আত্মাকে অবিনশ্বর, নিত্য, জন্মহীন এবং অব্যয় বলে জানে, সে কাকে হত্যা করতে পারে বা কাকে নিহত বলে মনে করতে পারে। এই শ্লোকটির তাৎপর্যটি হল, কৃষ্ণ বলেছিলেন, আত্মার জন্ম নেই, মৃত্যু নেই, আত্মা চিরন্তন, অবিনশ্বর এবং অক্ষয়। এখন এই শ্লোকে ভগবান সেই কথারই বাস্তব ফলাফল বোঝাচ্ছেন। তিনি বলছেন, যে ব্যক্তি সত্যি আত্মার এই স্বরূপ জানে, সে কখনো মনে করতে পারে না যে আমি কাউকে হত্যা করছি বা কেউ মারা যাচ্ছে। অর্থাৎ প্রকৃত জ্ঞান মানুষকে মোহ ও শোক থেকে মুক্ত করে এবং তাকে কর্তব্য পথে দৃঢ় রাখে। এরপর চলো শ্লোকটিকে ধাপে ধাপে বিস্তারিতভাবে ব্যাখ্যা করি। তো শ্লোকের প্রথমে রয়েছে বেদ অবিনাশিনং। এর মানে হলো, যে ব্যক্তি আত্মাকে অবিনশ্বর বলে জানে। এর তাৎপর্যটি হলো, এখানে শুধু মুখস্থ জ্ঞান বোঝানো হয়নি। বেদ শব্দের অর্থ হলো এমনভাবে জানা যা জীবনের আচরণে প্রকাশ পায়। যিনি উপলব্ধি করেছেন যে আত্মার কখনো বিনাশ হয় না, তিনি আর দেহকেই সব কিছু মনে করেন না। শ্লোকের এরপর রয়েছে নিত্যং। এর মানে হলো চিরন্তন বা সর্বদা বিদ্যমান। এর তাৎপর্যটি হলো, আত্মা অতীতে ছিল, বর্তমানে আছে, ভবিষ্যতেও থাকবে। দেহের মতো তার কোনো শুরু বা শেষ নেই। শ্লোকের এরপর রয়েছে য এনম অজম। এর মানে হলো, যে আত্মাকে জন্মহীন বলে জানে। এর তাৎপর্যটি হলো, আত্মা কোনো সময় সৃষ্টি হয়নি। দেহ জন্মগ্রহণ করে, কিন্তু আত্মা কেবল সেই দেহে অবস্থান করে, তাই আত্মার জন্ম নেই। শ্লোকের এরপর রয়েছে অব্যয়ম। এর মানে হলো, যার কোনো ক্ষয় বা পরিবর্তন নেই। এর তাৎপর্যটি হলো, জগতের সব বস্তু সময়ের সঙ্গে ক্ষয়প্রাপ্ত হয়, কিন্তু আত্মা বুড়ো হয় না, দুর্বল হয় না, ক্ষয়প্রাপ্ত হয় না, সে সর্বদা একই থাকে। শ্লোকের এরপর রয়েছে কথংস পুরুষ। এর মানে হলো, সে জ্ঞানী ব্যক্তি কিভাবে। এর তাৎপর্যটি হলো, এটি একটি অলঙ্কারপূর্ণ প্রশ্ন। ভগবান বলতে চাইছেন, যিনি আত্মার প্রকৃত স্বরূপ জানেন, তার পক্ষে আমি হত্যা করছি এই ধারণা থাকা অসম্ভব। শ্লোকের এরপর রয়েছে কং ঘাততি। এর মানে হলো, তিনি কাকে হত্যা করতে পারেন। এর তাৎপর্যটি হলো, আত্মা যেহেতু অবিনশ্বর, তাই প্রকৃত অর্থে কাউকে ধ্বংস করা যায় না। শরীর ধ্বংস হতে পারে, আত্মা নয়। শ্লোকের সবশেষে রয়েছে হন্তি কম। এর মানে হলো, তিনি কাকে হত্যা করবেন। এর তাৎপর্যটি হলো, ভগবান আবারও এই বিষয়কে জোর দিয়ে বলছেন, আত্মাকে জানা মানে দেহ ও আত্মার পার্থক্য বোঝা, শরীরের মৃত্যুকে চূড়ান্ত সত্য না মনে করা। এই শ্লোকটি আমাদের শেখায় যে আত্মজ্ঞান মানুষকে মৃত্যু ভয় থেকে মুক্ত করে। দেহের পরিবর্তনকে চূড়ান্ত সত্য মনে করা মানে হলো অজ্ঞতা, আর প্রকৃত জ্ঞান মানুষকে কর্তব্য পালনে দৃঢ় করে। আর শেষটি হলো, ন্যায় ও ধর্মের পথে চলতে হলে আত্মার চিরন্তন স্বরূপ উপলব্ধি করা প্রয়োজন। এই শ্লোকে কৃষ্ণ আত্মাকে 4টি বিশেষণে বর্ণনা করলেন, যা আগের শ্লোকগুলির সারসংক্ষেপ। প্রথমটি হলো অবিনাশিনম, মানে যার বিনাশ নেই। দ্বিতীয়টি হলো নিত্যম, মানে চিরন্তন। আর তৃতীয়টি হলো অজম, মানে জন্মরহিত। আর চতুর্থটি হলো অব্যয়ম, মানে অক্ষয় বা যার ক্ষয় নেই। এই 4টি বিশেষণ দিয়ে কৃষ্ণ পুরো আত্মতত্ত্বটাকে এক জায়গাতে টেনে আনলেন। এই শ্লোকের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নটি হল, কথংস পুরুষ কং ঘাততি হন্তি কম। এর মানে হলো, কিভাবে হত্যা করায় আর হত্যা করে কাকে। কৃষ্ণ এই শ্লোকে দুটো প্রশ্ন করলেন। প্রথমটি হলো, সে কাকে হত্যা করে, আর দ্বিতীয়টি হলো, সে কাকে হত্যা করায়। এই দুটো প্রশ্নের উত্তর হলো কাউকে নয়, কারণ আত্মা অবিনাশী। তাহলে হত্যার বিষয়টা কোথায়? শ্লোকে বেদ এবং জ্ঞানের পার্থক্যটি হলো, বেদ মানে হলো যিনি জানেন,
কিন্তু এটা সাধারণ জানা নয়, এটা উপলব্ধিজাত জ্ঞান। 3 ধরনের জ্ঞান আছে: শ্রুত জ্ঞান, যা শুনে জানা যায়; চিন্তিত জ্ঞান, যা ভেবে জানা যায়; আর অনুভূত জ্ঞান, অনুভব করে জানা যায়। কৃষ্ণ এখানে তৃতীয় স্তরের কথা বলছেন, যিনি আত্মার অবিনাশিতা অনুভব করেন। তিনি কখনো হত্যা হয়ে কাপুরুষ হন না। এই শ্লোকে কৃষ্ণ 2টি ক্রিয়া ব্যবহার করলেন, সেগুলি হলো ঘাততি ও হন্তি। ঘাততি মানে হলো অন্যকে দিয়ে হত্যা করানো, আর হন্তি মানে হলো নিজে হত্যা করা। অর্থাৎ কৃষ্ণ বলছেন, যিনি আত্মতত্ত্ব জানেন তিনি নিজেও হত্যা করেন না আর অন্যকে দিয়েও করান না, কারণ দুটো ক্ষেত্রের যুক্তি একই, আত্মাকে হত্যা করা সম্ভব নয়। তাহলে আমরা এই পুরো শ্লোকটির থেকে সারসংক্ষেপে পেলাম যে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলছেন, অর্জুন, যে ব্যক্তি জানে আত্মা কখনো জন্মায় না, মরেও না, নষ্ট হয় না এবং তার কোনো ক্ষয় নেই, সে কখনো মনে করতে পারে না যে সে কাউকে হত্যা করছে বা কেউ প্রকৃত অর্থে নিহত হচ্ছে। তাই আত্মার সত্য জেনে তুমি ধর্ম অনুযায়ী তোমার কর্তব্য পালন করো। কৃষ্ণ বলছেন, আত্মা অবিনশ্বর, আত্মা জন্মহীন ও ক্ষয়হীন। যিনি এই সত্য উপলব্ধি করেন তিনি হত্যা ও মৃত্যুর প্রকৃত অর্থ বুঝতে পারেন। দেহ নষ্ট হলেও আত্মা অক্ষত থাকে। এই শ্লোক আমাদের শিক্ষা দেয় যে আত্মার প্রকৃত জ্ঞান মানুষকে শোক, ভয় ও মোহ থেকে মুক্ত করে এবং তাকে ধর্ম ও কর্তব্য পথে অবিচল থাকতে সাহায্য করে। তো বন্ধুরা, এই ছিল শ্রীমদ্ ভগবদ্গীতার 2য় অধ্যায়ের 21তম শ্লোক। তো শ্লোকটি কেমন হয়েছে? আশা করছি ভালো হয়েছে, সবারই বুঝতে সুবিধা হয়েছে। যদি শ্লোকটি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। আর ধন্যবাদ সবাইকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য।